সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ 2রা জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার। তো আমি এই মুহূর্তে আছি চরপাড়া বাজারে। তো চরপাড়া থেকে স্টার্ট করব। আমরা আজকে রওনা দিয়েছি গরুর খাদ্য অর্থাৎ খ্যার ক্রয় করার উদ্দেশ্য চরপাড়া থেকে বালুয়াহাট। তো এর ভিতরে আমরা খ্যার ক্রয় করব। তো আমরা কোথা থেকে কী ধরনের খ্যার কত টাকায় ক্রয় করি এগুলা আমি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি যেখান থেকে দেখছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর নতুনদের প্রতি আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনার ভিডিওটি আপনার বন্ধুকে দেখা শুরু করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের সঙ্গেই থাকুন। আমরা কোথায় যাই, কোথা থেকে খ্যার সংগ্রহ করি দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচুর ঘন কুয়াশা। এই কুয়াশার ভিতরে আমরা কিন্তু ছুটে চলেছি গোখাদ্য সংগ্রহের জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে প্রচণ্ড শীতে মানুষ একবারে জীর্ণ শীর্ণ অবস্থা। তো মনে হচ্ছে সারা উত্তরবঙ্গ কাঁপছে তীব্র শীতে। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা কিন্তু ভেলুরপাড়া রেল ক্রসিং পৌঁছে গেছি। তো আমরা দেখতে পাচ্ছি সামনে পিছে ডানে বামে মানুষ সারি সারি। তারা কিন্তু সকালবেলা ট্রেন ধরার অপেক্ষা আছে। এখন লালমনিরহাট থেকে বগুড়ার দিকে যে ট্রেনটি ছুটে চলেছে সেই ট্রেনের অপেক্ষায় লোকজন। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা এখন নিমেরপাড়া গ্রাম অতিক্রম করছি। ফাঁকা মাঠ দেখুন, এখনও কিন্তু কুয়াশা কাটে নাই। এখন সময় সকাল প্রায় 7:30 8টা বেজে গেছে। এই যে লোকজন দেখতে পাচ্ছেন তারা কিন্তু ট্রেনের জন্য ছুটে চলেছে ভেলুরপাড়া রেলওয়ে স্টেশনের দিকে। তো বন্ধুরা, সকালবেলা তীব্র শীত। এই যে ভাইয়া ছুটছে ট্রেনের জন্য। তীব্র শীতে আসলে রোডঘাট সম্পূর্ণ ফাঁকা, শুধু কর্মব্যস্ত মানুষগুলোই কিন্তু দেখা যাচ্ছে তাদের নিজ নিজ কর্মের দিকে ছুটে চলেছে। তো বন্ধুরা, এই হচ্ছে নিমেরপাড়া গ্রাম। আমরা এখন ডানের দিকে ছুটব। আস্তে আস্তে আমার গাড়ি ছুটে চলেছে। একটু পরেই কালুর ঘাট ব্রিজ। আসলে এটা কিন্তু চিটাগাংয়ের কালুর ঘাট বেতার কেন্দ্র মনে করবেন না, এটা হচ্ছে ধর্মকুল এবং নিমেরপাড়া অর্থাৎ ভেলুরপাড়ার পার্শ্ববর্তী গ্রাম নিমেরপাড়া। এর মাঝখানেই হচ্ছে সেই কালুর ঘাট ব্রিজ। আমরা দেখতে পাবো একটু পরেই। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত কালুর ঘাট ব্রিজে। দেখুন কত সুন্দর সেই ব্রিজটা, আসলে অনেক সুন্দর ব্রিজ। আমরা মাঝে মধ্যেই এই ব্রিজে ঘুরতে আসি এবং অনেক দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসেন এখানে। তো বন্ধুরা, আসলে যেই প্রসঙ্গে আমাদের টপিক, গরু প্রতিপালন আসলে খুব কষ্টসাধ্য। যেটা যারা গরু প্রতিপালন করেন তারাই শুধু জানেন এর প্যারাটা কত কঠিন। তো বন্ধুরা, আসলে আপনি গরুকে যতই ঘাস
দানাদার যেটাই দেন না কেন, এই ঘাস এবং দানাদারের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খড়। অনেক জায়গা বলে বিচুলি, অনেক জায়গায় পল বলে, অনেক জায়গায় খ্যার বলে, যেখানে যে নামেই ডাকুক না কেন, আসলে এই খ্যারটা কিন্তু গরুর প্রধান খাদ্য। দেখুন, বাঙালিদের প্রধান খাদ্য ভাত, যেমন গরু প্রধান খাদ্য, গরু মহিষের প্রধান খাদ্য কিন্তু এই খ্যার। খ্যারের কোনো বিকল্প নেই। আপনি গরু প্রতিপালন করতে গেলে আপনাকে দুইটা সিজনে আমরা খ্যার পেয়ে থাকি। একটা হচ্ছে বড় মৌসুম, আর একটা হচ্ছে আমন মৌসুম। তা আপনাকে প্রতিটা মৌসুমে কিন্তু 6 মাসের করে খ্যার গুদামজাত করতে হবে, খ্যার স্টক করতে হবে, সংরক্ষণ করতে হবে এই 6 মাসের জন্য। কারণ আমরা সব সময় দেখে থাকি, যে সময় কৃষকের ঘরে খ্যার ফুরে যায় তখন কিন্তু সে দিশাহারা। আসলে গবাদি পশু এমন একটা জিনিস, মানুষ একবেলা না খেয়ে থাকলে সমস্যা নাই, একটু কষ্ট হয়, চিল্লাচিল্লি ডাকাডাকি কোনো কিছু নাই। কিন্তু গরু ছাগল গৃহপালিত পশু যেগুলা, একবেলা যদি খেতে না দেন তাহলে কিন্তু আসলে চিল্লাচিল্লি শুরু করে দেয়। এতে কিন্তু আপনি খামারি, আপনি কিন্তু আসলে শান্তি পাবেন না। সো দ্যাট আমাদেরকে অবশ্যই খাদ্যের মজুদ নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এসেছি ধর্মফুল গ্রাম। এই গ্রামেও কিন্তু প্রচুর খ্যার পাওয়া যায়, তারা অতিরিক্ত খ্যারগুলো বিক্রি করে দেয়। আমরা পিছনে ফেলে আসছি যেই চক, অনেক জায়গায় চক বলে, আবার অনেক জায়গায় বন্ধ বলে। তো বিশাল বড় মাঠ, ফসলের মাঠ আমরা কিন্তু পিছনে ফেলে আসছি। তো এই গ্রামের মানুষ কিন্তু অতিরিক্ত খ্যার অনেক বিক্রি করে থাকে। যদি এই যে বামে খ্যারের পালা দেখতে পাচ্ছেন, অনেক খ্যারের পালা দেখতে পাচ্ছেন, আসলে এগুলো কিন্তু অতিরিক্ত, এই যে এগুলো খ্যার, রেডি খ্যার, এগুলো কিন্তু বিক্রি করে থাকে। তো যদি কেউ আসতে চান, কারো খ্যারের প্রয়োজন হয়, তাহলে আপনি কিন্তু এই এলাকায় খ্যার কিনতে পারেন। গ্রামের নাম হচ্ছে ধর্মকুল, থানা সোনাতলা, জেলা বগুড়া। প্রিয় বন্ধুরা, আসলে আমি অনেক এলাকাতেই খ্যার খোঁজাখুঁজি করেছি। কাহালু এলাকা, সান্তাহার এলাকা, আসলে কিন্তু খ্যারের মজুদ ওদিকে নাই। ওদিকে আপনার শুধু অরিজিনাল খ্যার যেটা, লুজ খ্যার, সেটা পাওয়া যায়। আর ওদিকে মেশিন দিয়ে ধান মাড়াই করা হয়, আসলে ওইটা গরু খেতে চায় না। তো এইদিকে যে খ্যারটা পাওয়া যায়, এগুলো গরু প্রচুর খায়, নষ্ট করে না। মেশিন দিয়ে কাটতেও সুবিধা। এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন খ্যারের পালা, এগুলো কিন্তু বিক্রি হবে। হয়তো বা বাজার একটু বেশি, তাই অনেকে কিনতে চায়নি, কিন্তু এগুলো বিক্রি হবে। তারা পার্টি পালে কিন্তু বিক্রি করে দেবে। তো বন্ধুরা, আমরা আস্তে 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 কিন্তু রশিদপুর চলে এসেছি। এই যে বামে দেখতে পাচ্ছেন, ডানে এবং বামে বিশাল সুবিশাল মাঠ। এই মাঠগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফসল, ধানের ফসল জন্মে, এগুলো কিন্তু তারা বিক্রি করে থাকেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমরা দুইজন, আসলে প্রচণ্ড শীত, মুখ ঢেকে তারপরেও কিন্তু শীত থেকে রেহাই নেই। এই যে আমরা আস্তে আস্তে এই পাতিলাপুরা গ্রামে ঢুকে পড়েছি। আর অল্পক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই খ্যারের সন্ধান পেয়ে যাব। এই গ্রামে
প্রচুর পরিমাণে খ্যার তারা কিন্তু বিক্রি করে থাকে। গরু ছাগল আছে তাদের, কিন্তু তারপরেও তারা অতিরিক্ত খ্যার অনেক জমি ফসল করে। যে ডান পাশে দেখতে পাচ্ছেন এক ভাই গোবর সার জমিতে দিতে যাচ্ছে। আসলে এখন কিন্তু সেই মৌসুম, ফসলের মাঠ পুরো ফাঁকা। এখন কৃষক প্রত্যেক জমিতে গোবরের সার তারা দিতে থাকবেন। দেখুন শীতে মানুষ কতটা দুর্বিষহ হয়ে পড়েছে। আসলে কোনো দিকে যেন কোনোভাবেই যেন মানুষ মুভমেন্ট করতে পারছে না। আসলে কঠিন মুভমেন্ট করা। আমরা এই যে এখান থেকে ক্রয় করেছি, লোড দেওয়া শেষ, আমরা রওনা দিয়েছি। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি জানিয়ে দেব আমরা প্রতি হাজার মানে খ্যারের বোঝা কত টাকা ক্রয় করলাম, তো সেটা জানিয়ে দেবো। আমাদের রাস্তায় একটু গাড়ি রশি বাঁধা লুজ হয়ে গেছে, তাই গাড়ির ড্রাইভার ভাই ঠিক করে নিচ্ছে। এটা সেই ঐতিহাসিক কালুরঘাট ব্রিজ। আমরা সেখানে ব্রিজের উপরেই দাঁড়িয়ে আবারও গাড়িটা ঠিক করে নিলাম, নিয়ে আবারও গাড়ি স্টার্ট করলাম। এই যে সেই খাল, সেই কালুরঘাট ব্রিজ। দুপাশে যেমন দেখুন, দুপাশে চোখ যতটুকু যায় এর ভিতরে কোনো বাড়ি ঘর নেই, শুধু ফাঁকা। এজন্যই এই এলাকায় আসলে খ্যার পাওয়া যায়, প্রচুর খ্যার হয়। তারা অতিরিক্ত খ্যারগুলো বিক্রি করে দেয়। ধীরে ধীরে আমরা কিন্তু আবারও বাড়ির দিকে ছুটে চললাম। দুই ধারে সরষা ক্ষেত, কত সুন্দর রাস্তা দেখুন। আমরা দেখছি বেলুরপাড়া রেল ক্রসিং, সেই ক্রসিং কিন্তু আমরা আস্তে আস্তে অতিক্রম করতেছি। এই যে এইদিকে হচ্ছে সোনাতলা, পিছনে বগুড়া। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে বাজারে প্রিয় বন্ধুরা, আসলে আমরা এখন যে ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুড়াভাঙ্গা বাজার। গুড়াভাঙ্গা বাজার অর্থাৎ সোনাকানিয়ার। এটা কিন্তু এক নদী, বাঙালি নদী। বাম পাশে বয়ে গেছে বাঙালি নদী। দেখতে পাচ্ছেন বিভিন্ন শস্যের সমারোহ, আলু, মরিচ, সরিষা, অনেকে অনেক ধরনের ফসল করেছেন আমরা দেখতে পাচ্ছি। এর সামনে কিন্তু নদী। এই নদীতেই কিন্তু নৌকা বাইচ, প্রতি বৎসর নৌকা বাইচের প্রতিযোগিতা হয়ে থাকে। এটা সেই ঐতিহাসিক গুড়াভাঙ্গা মসজিদ। আমরা সবুজ বর্ণের বাউন্ডারি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে নৌকা নিয়ে ছুটে চলেছে মাঝি, আসলে এটাই সেই নৌকা বাইচের স্থান। সামনে দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু ঐতিহাসিক গুড়াভাঙ্গা মসজিদ, যেখানে জিন নামাজ পড়তেন। এই গ্রামের অনেকেই দেখেছেন এই মসজিদে জিনরা নামাজ পড়েছেন আগে। এখন কিন্তু তেমনটা আর দেখা যায় না।
প্রিয় বন্ধু, আমরা কিন্তু দেখতে দেখতে চরপাড়া বাজারে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাজার, চরপাড়া বাজার। এখন প্রায় বেলা 12টা বেজে গেছে। দোকানি বসেছে। আসলে এই বাজারে এখন বর্তমানে 1টা থেকে কাঁচা বাজার সহ বিভিন্ন দোকান যেগুলো বিকেলে বসার কথা সেগুলো কিন্তু দুপুরবেলা থেকেই বসে থাকে। আসলে জায়গা সংকুলান না হওয়ায় যে যার মতো আগেই জায়গা দখলে ব্যস্ত। সরকারি যে জায়গাগুলোতে টেম্পোরারি দোকান বসে থাকে তারা কিন্তু আগে থেকেই দিনের মধ্যাহ্ন অর্থাৎ দুপুরবেলা থেকেই কিন্তু তারা জায়গাগুলো দখল করে নিয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সামনে বিশাল জ্যাম। আসলে এই জায়গাটা এতটাই ব্যস্ত, চার মাথা, প্রচুর জ্যাম থাকে সব সময়। এই যে সামনে দেখতে পাচ্ছেন আসলেই জ্যাম। আমরা বামে লক্ষ্য করতে পারছি দোকানি গোস্ত বিক্রি করতেছেন। এখানে দেখি আমরা কত করে জ্যামটা সারে। প্রিয় বন্ধুরা, আসলে আমরা দেখলাম এতক্ষণ চরপাড়া বাজারের চার মাথার চিত্রটা। আমরা কিন্তু দেখতে চলে এসেছি আমাদের বাড়িতে। আমরা এখন গাড়িটা আনলোড করব। এই যে আমাদের ধানের খেয়ার। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, আর লম্বা করছি না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে লিখে দেবেন। আমি চেষ্টা করবো যথাযথ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসো বাইলা। হ্যাঁ অশোক বাই বাইলে বার বাই না লাগলো